স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে স্বামী কোটিপতি হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। দেখেন, মনে রাখতে হবে, যেহেতু আপনার স্ত্রী যদি মনে করেন ভালো স্ত্রী আপনি পেয়ে যান, একেবারে সুন্দর এবং গঠন এবং কি গুণবতী স্ত্রী যদি আপনি পেয়ে যান, বাবারে আপনার টাকা পয়সা থাকুক আর না থাকুক, কিন্তু আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে একজন রহমতি বরকতি স্ত্রী আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মনে রাখতে হবে, স্ত্রীর 3 জায়গায় যদি স্বামী চুমা দেয় তাহলে স্বামী কোটিপতি হবে। স্বামীর অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। স্বামী আর স্ত্রীর যে সম্পর্ক, এটা হলো পুত পবিত্র সম্পর্ক। এই পৃথিবীতে যত সম্পর্ক আপনি দেখেন, আল্লাহ পাক বলতেছেন এই পৃথিবীতে যত সম্পদ তোমরা দেখো, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আপনারা মনে করে কি জানেন, এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হচ্ছে স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা, এগুলো আমরা মনে করি। কিন্তু হাদিসের ভাষায় আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। এই পৃথিবীতে যত সম্পদ তুমি দেখো না কেন, সবচাইতে পাওয়ারফুল এবং দামি সম্পদ হলো তোমার স্ত্রী। যার ঘরে স্ত্রী ভালো হয়ে যায়, যার ঘরে স্ত্রী ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে আমার আল্লাহ গোটা ঘরটা আলোকিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায় দিয়েছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ পাক স্ত্রী এবং স্বামীকে পোশাকের সাথে আমার আল্লাহ তুলনা করেছেন। বন্ধুরে আমার শরীরে পোশাকটা যখন আমি ব্যবহার করি, আমার শরীরটা বড় সুন্দর দেখা যায়, শরীরের ভিতর অংশ দেখা যায় না। ঠিক তদ্রূপভাবে স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের সাথে আমার আল্লাহ তুলনা করেছেন। একজন আরেকজনকে ছাড়া তার সৌন্দর্য কখনো বহির প্রকাশ ঘটে না। আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে ভুল করে, তাহলে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর অন্যায় এবং ভুলকে শুধরে দেওয়া। আবার আপনার স্বামী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, তাহলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে তাকে শুধরায় দেওয়া, স্যাক্রিফাইস করা। কিন্তু হ্যাঁ, আমরা কি জানেন, আমরা কি করি, এই ভুলটাকে ছোটখাটো ভুলটাকে তেল বানাইতে 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 বড় করতে করতে এটাকে তাল বানিয়ে ফেলি। এটা করা যাবে না, এটা কখনো আপনি করবেন না। আপনি জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী। আল্লাহর হাবিব 11 জন স্ত্রীকে উনি মেনটেন করেছেন। 11 জন স্ত্রী রাসূলকে জীবন দিয়ে রাসূলকে মহব্বত করেছেন, জীবন দিয়ে রাসূলকে ভালোবাসছেন। বন্ধু আমার শোনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীকে মহব্বত করতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন তাদের ঘরে যখন যাইতেন, নবীজি পালাক্রমে এক একজন স্ত্রীর ঘরে যাইতেন। আজকে যার ঘরে যাইতেন, আগামীকালকে আরেকজনের ঘরে যাইতেন। এমনভাবে নবীজি স্ত্রীর খেদমত করেছেন। কিন্তু বন্ধুরে আমার, স্ত্রীর 3 জায়গা যদি স্বামী চুমা দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর সম্পদের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করেন। স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত আমার আল্লাহ বাড়ায়া দেন। স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ড আমার আল্লাহ আরো বেশি পরিমাণে আমার আল্লাহ বাড়ায়া দেন। কোন 3 জায়গায়? 1 নাম্বার, এই যে 2 চোখ আছে না, 2 চোখের মাঝে আপনি চুমা দিবেন। আপনি যখন ঘর থেকে যখন ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর 2 চোখে আপনি চুমা দিবেন। আবার যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনি আপনার স্ত্রীর 2 চোখে আপনি চুমা দিবেন। এতে করে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মুহাব্বত আমার আল্লাহ আরো বাড়ায় দিবেন, আরো বাড়ায় দিবেন, আরো বাড়ায় দিবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নবী ছিলেন। যখন ঘরের ভিতর আসতেন, তখন আমার 2টা চোখের মাঝে আল্লাহর হাবিবের চুমা দিতেন। আবার যখন ঘর থেকে যখন বের হয়ে যাইতেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2টা চোখে চুমা দিতেন। পৃথিবীর মানুষেরা শুধু তা নয়, আমার স্বামী কেমন মোহাব্বত করতো, কেমন ভালোবাসতো জানুনি। আমি যে গ্লাস দ্বারা পানি খাইতাম,
যেখান দিয়ে আমার টুটগুলা লেগেছেন আমার স্বামী সেখান দিয়ে পানি খেতেন, সেখানে টুট লাগিয়ে লাগিয়ে পানি খাইতেন। কি পরিমাণ মুহাব্বত! একই প্লেটে খাবার খাইতেন, স্বামী আর স্ত্রী একই প্লেটে খাবার খাইতেন। আমাদের আয়েশা বলেন যে গ্লাসটা আল্লাহর হাবিবকে দিতাম, যেখানে আমার টুট লাগতো টুট লাগিয়ে আমি পানি পান করতাম, সেখান দিয়ে আল্লাহর হাবিব আমার টুটের সাথে টুট মিলিয়ে মিলিয়ে সেখান দিয়ে আল্লাহর হাবিব পানি পান করতেন। তাহলে তাদের ভিতরে কেমন মুহাব্বত ছিল! আর আমরা জনে জনে গ্লাস ইউজ করি, জনে জনে প্লেট ইউজ করি, আর আমাদের মাঝে মুহাব্বত থাকবে কিভাবে? আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একটা খেদমত আমি চাই। এই খেদমতটা আমি পাওয়ার জন্য আমি বড় আগ্রহী গো নবীজি। যদি এই খেদমতটা যদি আপনি আমাকে দেন তাহলে আমি সবচাইতে বড় খুশি হব। সেটা হলো কি? আল্লাহর রাসূল বলেছেন, আয়েশা তাহলে বলে খেদমতটা কি? তখন আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে গোসল করাবো নিজের হাতে, পরিষ্কার করাই আমি আপনাকে গোসল করাবো। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা রে, এটা তো শুধু আমার একা দায়িত্ব নয়, আর অন্য স্ত্রীরা আছে, তাদের কাছ থেকে পারমিশন আনতে হবে। তারা তোমাকে পারমিশন দেয় কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আয়েশা, তারা যদি তোমাকে পারমিশন না দেয় তাহলে আমি নবী তোমাকে পারমিশন দেওয়ার মতো কোনো অধিকার আমারও নাই। কারণ আমি যেমন তোমার স্বামী, আমি তাদেরও কিন্তু আমি তাদেরও স্বামী। আয়েশা, তুমি আমাকে গোসল করাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো, কিন্তু এটা তো আর আমার দায়িত্ব না। আমার তো অন্য স্ত্রী আছে, তাদের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে, তাদেরকে আমার বলতে হবে। তখন আল্লাহর হাবিব সমস্ত স্ত্রীদেরকে ডাক দিলেন। সমস্ত স্ত্রীদেরকে ডাক দেওয়ার পর বলতেছে, হ্যাঁ, আয়েশা তো তোমাদের থেকে ছোট, সে একটা দায়িত্ব নিতে চাচ্ছে। যদি তোমরা সহমত পোষণ করো তাহলে তাকে দায়িত্ব দেওয়া হবে, আর যদি না পোষণ করো তাহলে দায়িত্ব দেওয়া হবে না। সমস্ত স্ত্রীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দায়িত্ব? নবীজি বলতেছেন, আয়েশা চাচ্ছে যে আমাকে গোসল করানোর জন্য, প্রত্যেক দিন গোসলের দায়িত্বটা আয়েশা নেওয়ার জন্য। প্রত্যেকটা স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। আপনিও চাচ্ছেন, আমরা বুঝতে পেরেছি, কারণ স্ত্রী, নবীর স্ত্রী তো তারাও নবীর ধারণা বুঝতেন। নবীর স্ত্রী, তাদের মনের ভিতরে সরিষার দানা পরিমাণ কোনো অহংকার ছিল না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, যেহেতু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে গোসল করানোর জন্য দায়িত্ব সে নেওয়ার জন্য যেহেতু সে অর্পণ করেছে, হুজুর আমরা দিয়া দিলাম, ঠিক আছে, সে আপনাকে গোসল করাবে। বিশ্বনবীকে আম্মাজান আয়েশা প্রত্যেক দিন গোসল করায়, জল চকির উপর আল্লাহর হাবিবকে গোসল করাই। একদিন যখন আল্লাহর হাবিবকে যখন গোসল করাচ্ছেন, নবীজি যখন পানিগুলা যখন ডালতেছেন, আল্লাহর হাবিব দেখতেছেন ডালার সময় পানিটা লাল হয়ে যায়, কিন্তু এমনি দেখা যায় সাদা। যখন আমি মাথার মাঝে পানি ডালি লাল হয়ে যায়। রাসূল বলতেছেন, আয়েশা, এই যে আমার মাথার মাঝে পানি ডালতেছ, পানি ডালার সময় লাল হয়ে যায়, কিন্তু এমনি পানি সাদা দেখা যায়, কি হয়েছে? কোনো কিছু বলে না। নবীজি পানি ডালতেছেন, আবার দেখতেছে পানি লাল হয়ে গেছে। নবীজি বলতেছে, কি হয়েছে? না, আয়েশা কোনো কিছু বলে না। একবার নয়, দুইবার নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বললেন, আয়েশা, বুঝতে পারলাম না, যখন পানিটা যখন আমার শরীরে যখন তুমি যখন ঢালো তখন লাল হয়ে যায়, ও আয়েশা, এমনি পানিটা সাদা দেখা যায়, এটার কারণটা কি বুঝতে পারলাম না। নবীজি বললেন, একবার, দুইবার, তিনবার, চারবার যখন বললেন, তখন আয়েশা চিন্তা করলেন, এখন যদি আমি সত্য কথা না বলি তাহলে আল্লাহর হাবিবের সাথে আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আর আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হলে আমার আল্লাহ কখনো সহ্য করবেন না। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে জল চকির উপরে উঠে আপনি গোসল করছেন, জল চকির একটা জায়গাতে আমার একটা আঙ্গুল পড়ে গেছে, আর আঙ্গুলটা পরে আঙ্গুলটা একেবারে ফেটে গেছে, আর এটা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আর এই রক্তগুলা পানির সাথে মিশে যাচ্ছে, এই জন্যে পানি ডালার সময় লাল হয়ে যায়। রাসূল লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন, জল চকির থেকে নেমে গেল, দেখতেছেন আয়েশার আঙ্গুলটা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। রাসূল বললেন, আয়েশা,
এত বড় ক্ষতি তোমার হচ্ছে, তুমি কি আমাকে একটু বললা না? হুজুর আপনি গোসল করতেছেন, আমার দেখে বড় আনন্দ লাগতেছে, এই দৃশ্যটা আমার আনন্দ লাগতেছে, আপনি কি আমি গোসল করাচ্ছি ভালো লাগতেছে। এখন যদি আমি বলি তাহলে আপনি টাস করে দাঁড়িয়ে যাবেন, গোসল করবেন না, এটা তো আমি সহ্য করতে পারবো না। আর আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার কষ্ট হবে, এই বিষয়টাও আমি সহ্য করতে পারবো না। কেমন ভালোবাসা, আহা কেমন মোহাব্বত, স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি কেমন মোহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আর আমাদেরও ভালোবাসা। একদিন বাধা সদাই করবেন না, দেখবেন ঘরের ভিতরে আগুন জ্বলে। স্ত্রী একটা কথা বলছে, এই জিনিসটা খাবে, সে আপনি আনতে মনে নাই, দেখবেন মুখ কত ব্যাখ্যা করে। আমাদের ভালোবাসা। এ বন্ধু আমার শোনা, তাহলে স্বামী আর স্ত্রীর যদি আপনাদের মোহাব্বত যদি বৃদ্ধি করতে চান, তাহলে স্ত্রীর 3 জায়গাতে আপনি চুমা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মনের দিক দিয়ে আমার আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন, আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, কোটিপতি বানায় দিবেন। মনে রাখতে হবে, আপনার স্ত্রী যখন যায় নামাজে বসে, যখন আল্লাহর দরবারে যখন দোয়া করবে, সেই দোয়াটা আপনার জন্য আমার আল্লাহ কবুল করবেন। হাদিসের ভিতরে আসছে, স্ত্রীর চেহারার দিকে তাকালেও কিন্তু আপনাদের সওয়াব হবে, স্ত্রীর সাথে কথা বললে সওয়াব হয়, স্ত্রীর হাত ধরলে সওয়াব হয়, স্ত্রীর সাথে সহবাস করলে সেটাও কিন্তু আপনাদের আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করা হয়ে যায়। স্ত্রীর সাথে যখন একই কম্বলের নিচে যখন আপনি ঘুমাবেন, সেটা অনেক হয়ে যায়। এই আমার প্রাণের বন্ধু, শুধু তা নয়, আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি যখন একটু ঘোরাঘুরি করবেন, আপনার স্ত্রীকে নিয়ে আপনি যখন বাহিরে বের হবেন, এর মাঝে কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা তাদের মাঝে ছিল। আর আমাদের মাঝে মোহাব্বত দেখলে, হ্যাঁ ভালোবাসা তো নাই বলতে, একটা মোবাইল নিয়ে আমরা ব্যস্ত, সেই মোবাইল নিয়ে আমরা পড়ে আছি। তাদের মাঝে এত মোহাব্বত ছিল। এই আমার বন্ধুরা, শুধু তা নয়, 2 নাম্বার হলো, স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আপনি কোটিপতি হবেন, আপনি সম্পদশালী হবেন। 2 নাম্বার হলো, স্ত্রীর গালের নরম অংশে, স্ত্রীর গালের অংশে আপনি যদি চুমা দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আপনাদের হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন আমার আল্লাহ দূর করে দিবেন। বন্ধুরা আমার, শুধু তা নয়, একজন সাহাবী বিবাহ করেছেন একজন নারীকে। বিবাহ করার পর তাদের দাম্পত্য জীবনটা বড় সুন্দরভাবে কাটতেছেন, কোনো কষ্ট নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো কষ্ট হচ্ছে না। 3 বছর হয়ে গেছে সংসার করতেছেন। হঠাৎ করে স্বামী রাতের অন্ধকারে, রাত্র ধরেন আপনার 2টা থেকে 3টা বাজে, বলতেছে স্বামী বলতেছে স্ত্রী, হে আমাকে 1 গ্লাস পানি দাও। স্ত্রী যখন ঘরে গেছে, পানি নাই। আর আগের জামানাতে এরকম টিউবওয়েল ছিল না। এখন তো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে অ্যাটাচ বাথরুমের সাথে টিউবওয়েল আছে, কিন্তু আগে এমনটা ছিল না। 2-3টা গ্রাম মিলে একটা কূপ আছে, আর সেই কূপ থেকে 2-3টা গ্রামের মানুষ এখান থেকে পানি বালতি দিয়া পানি তুলে সেই পানি তারা খাবার খাইতেন। স্বামী বলতেছে, আমার প্রাণের স্ত্রী, আমার পানির পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। স্ত্রী চিন্তা করলেন, হারে ঘরের ভিতরে পানি নাই, এখন কি করব, আমার স্বামী তো ভীষণ কষ্ট হবে। এই জন্য স্ত্রী রাতের অন্ধকারে চলে গেছেন কুয়া থেকে পানি আনার জন্যে। কুয়া থেকে পানি যখন বালতি দিয়ে পানি তুলে যখন ঘরে নিয়ে আসলেন, আসার পর তিনি তাকে দেখেন স্বামী তো ঘুমিয়ে আছে। এখন স্ত্রী চিন্তা করে, হারে আমার স্বামী যদি আবার রাতের বেলা যদি বলে পানি দাও, কষ্ট হবে। আমি পানির গ্লাস নিয়ে স্বামীর মাথা বরাবর দাঁড়িয়ে থাকি, যেই সময় আমার স্বামী সজাগ হবে, সেই সময় আমার স্বামীকে আমি পানি পান করাতে পারবো। সারা রাত পানির গ্লাস নিয়ে স্বামীর মাথার পাশে স্ত্রী দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাহাবীর ঘুম তো আর ভাঙে না। যখন ফজরের নামাজ আযান যখন শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম, তখন কিন্তু তার ঘুমে জাগ্রত হয়ে গেলেন। চোখ দিয়ে তাকে দেখেন তার স্ত্রী তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। স্ত্রীকে বললেন, তুমি কি ঘুমাও না? না, আমি তো ঘুমাই নাই। আরে বলো কি? হ্যাঁ, আমি ঘুমাই নাই। কোন সময় আপনি পানি ছাবেন আপনার কষ্ট হবে, তখন আপনার কথা বিবেচনা করে চিন্তা করে আমার স্বামীর কষ্ট কেন হবে,
এই জন্য আপনার সজাগ থাকার জন্য আপনি যেই সময় পানি চান সেই সময় যেন আমি পানি দিতে পারি, এই জন্য পানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এ বন্ধু আমার, ওই সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত আনন্দ হয়ে তার স্ত্রীকে বলতেছে, হো আমার প্রাণের স্ত্রী, আজকে তুমি আমার মনটা জয় করে ফেলেছো, আজকে তুমি আমার মনের ভিতরে আনন্দ সঞ্চার করেছো। সাহাবী এক পর্যায়ে বললেন, স্ত্রী, এখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। যদি এটা আমার সাধ্য হয়, আমার সামর্থ্যের ভিতরে হয়, তাহলে অবশ্যই তোমাকে আমি দিব। এবার স্ত্রী বলতেছে, স্বামী হে, আসলে কি আমি যা চাইব আপনি তাই আমাকে দিবেন? হ্যাঁ হ্যাঁ আমি তাই দিব। না আপনি দিবেন না? না হ্যাঁ আসলেই দিব। তখন তার স্ত্রী বলতেছে, স্বামী হে, তাহলে এই মুহূর্তে তুমি আমাকে তালাক দাও, তোমার সংসার আর আমি করতে চাই না। স্বামী অবাক হয়ে গেলেন, আরে বলো কি? হে আমার প্রাণের স্ত্রী, তুমি বলো তো, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? না না। তোমাকে খাবার দাবারে কোনো কষ্ট দিয়েছি না, তোমাকে পোশাকে কোনো কষ্ট দিয়েছি না। না, আপনি আমাকে খাবার দাবারে কোনো কষ্ট দেন না, পোশাকে কষ্ট দেন না, আপনি আমার সাথে ব্যবহার লুজ করেন না, খুবই ভালো। কিন্তু আপনি আমাকে বলেছেন আমি যা চাইবো তাই আপনি আমাকে দিবেন, এই মুহূর্তে আমাকে আপনি ছেড়ে দেন। সাহাবী বলতেছেন, না না, তোমাকে আমি ছাড়তে পারো না। ঠিক আছে, আসো, তোমার সিদ্ধান্তটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে হবে। দুইজন সিদ্ধান্ত নেওয়ার জন্য মুহাম্মাদের দরবারে চলে যাইতেছে। ঘর থেকে বের হওয়ার সময় হাঁটতে 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 যাচ্ছেন, হঠাৎ করে মনে করেন যে স্বামী অথবা স্ত্রী যখন হাঁটতেছে, হঠাৎ করে একটা হোঁচটকে তার যে পাটা ফেটে গেছে, পা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন স্ত্রী বলতেছে, ঠিক আছে, বিশ্বনবীর দরবারে যাওয়ার প্রয়োজনে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। কেন? কোন আর যাব না। তাহলে কি তুমি আমাকে ছাড়বা না? কোন আপনাকে আর ছাড়বো না। কেন? ও স্বামী, আজকে আমি 3 বছর ধরে আপনার সংসার করি। কেমন আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা আপনি দেখেন, একটু খেয়াল করেন রে বাবা, মা একটু খেয়াল করেন। হ্যাঁ আমার প্রাণের স্বামী, আজকে 3 বছর ধরে আপনার সংসার করে, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমি পাই না, বিন্দু পরিমাণ কোনো যন্ত্রণা আমি পাই না, বিন্দু পরিমাণ কোনো আঘাত আমি পাই না। হো আমার প্রাণের স্বামী, আমি বিশ্বনবী পবিত্র জবান মুবারক থেকে আমি শুনেছি, যেই ঘরের ভিতরে কষ্ট নাই, যেই ঘরের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ, সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত নাই। আমি চিন্তা করলাম, হারে 3 বছর আমাদের সংসারের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাইলাম না। ওই তো আমাদের স্বামী স্ত্রীর সংসারটা মনে জাহান্নামী সংসার। ও আমার প্রাণের স্বামী, এখন যেহেতু আমি পাটা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন, এর মানে হলো আমাদের সংসারটা এখনো জান্নাতি সংসার আছে। কেমন ধারণা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের ইনস্ট্রাকশন, তাদের দিক নিদর্শন কত সুন্দর, কেমন ধারণা চিন্তা করছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী যখন দুইজন যখন একই ছাদের নিচে যখন তোমরা যখন থাকবা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এমনটা হতেই পারে। স্ত্রী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হবে। আবার স্বামী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকেও স্যাক্রিফাইস করতে হবে। একজন যদি রাগান্বিত হয়ে যায়, আর একজন আপনি চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। আপনার স্ত্রী যদি রাগান্বিত হয়ে যায়, আপনিও চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। কারণ হলো, দুইজন যখন রাগান্বিত হয়ে যাবেন, তখন আপনি দেখবেন এই ঘরের ভিতরে ঝগড়া বাড়বে, কখনো কমার চেষ্টাও করবে না। আপনার স্ত্রী রাগ করছেন, আপনি চুপ, কোনো কথা বলবেন না। স্বামী রাগ করেছে, স্বামীর কথার উপরে তর্ক করবেন না, চুপ, কোনো কথা নাই। স্বামী রাগ করেছে, আবার ঠান্ডা হয়ে যাবে। রাগ যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আপনার স্বামীর কানের কাছে নিয়ে বলবেন যে, স্বামী হে, আপনি যে আমার সাথে এই একটা গাওরামি করলেন, রাগ করলেন, এটা তো আমি করি নাই। তখন সে নিজেই বুঝতে পারবে, হারে আমি এক পর্যায়ে রাগ করলাম, এত জঘন্যতম ভাষায় কথা বললাম, আমার স্ত্রীর একটা কথা বলে নাই, আবার আমি রং করলাম। তখন দেখবেন আপনার স্বামী আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। তাহলে রাগারাগি করে সংসারে কখনো মিটমাট করা যায় না।
একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে হয়, একজন আরেকজনের দিকে মোহাব্বতের নজরে তাকাতে হয়, একজন আরেকজনকে মোহাব্বত করতে হয়, এটার মাঝে শান্তি। বন্ধু আমার, তাহলে এক নাম্বার হলো দুই চোখের মাঝে আপনি চুমা দিবেন, আপনার ধন সম্পদ আমার আল্লাহ বাড়াইয়া দিবেন, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আমার আল্লাহ বাড়াইয়া দিবেন, রিজিক আপনার জন্য প্রশস্ত করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য রিজিক বরাদ্দ করবেন যেটা আপনার কাছে অকল্পনীয়। আরে কিভাবে সম্ভব? এমন জায়গা থেকে কিভাবে আমার জন্য রিজিকের ফায়সালা হলো, এটা কিভাবে সম্ভব? ও বান্দা, তোমার কাছে এটা অসম্ভব হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সবই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্বামী আর স্ত্রী যখন নামাজ পড়ার জন্য ঘুম থেকে, মনে করেন আপনার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এখন কিন্তু আপনি ঘুম থেকে জাগ্রত হন নাই, স্বামী ঘুমিয়ে আছে, তখন স্ত্রী যদি ঠান্ডা পানি দ্বারা স্বামীর মুখের মাঝে এভাবে ছিটা দেই, তখন আপনি যখন ঠাস করে লাফ দিয়া যখন আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নিয়ে হাসাহাসি করে, দেখো আমার বান্দা বান্দি তারা নামাজ পড়ার জন্য একে অপরের সাথে ঠান্ডা পানি দ্বারা তারা ছিটাইয়া দিয়েছেন, আমার আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে ক্ষমার ঘোষণা করে দিবে। আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন বাবা, আপনার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হন নাই, তখন আপনি ডাকতেছেন, হ্যাঁ উঠো, হ্যাঁ উঠো, হ্যাঁ উঠো, উঠে না। আপনি কি করলেন? এক কুশ পানি নিয়ে তার মুখের মাঝে এভাবে ছিটাই দিলেন, লাফ দিয়ে উঠে গেছে। এই দৃশ্যটা দেখে আমার আল্লাহ মুচকি হাসি দেন। আর আল্লাহ পাক যদি কোনো বান্দার দিকে তাকিয়ে, কোনো বান্দের দিকে তাকিয়ে একবার 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 মুচকি হাসি দেই, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে আমার আল্লাহ হারাম করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কত মানুষকে মিথ্যা কথা বলে আপনি হাসাইলেন, কত জায়গাতে আপনি গেলেন হাসানোর জন্য, নিজের মনটাকে শান্ত দেওয়ার জন্যে। আহারে, আমরা নিজের মনটাকে উৎফুল্ল দেওয়ার জন্য আমরা কক্সবাজারে চলে যাই, টাকা পয়সা খরচ করে আমরা কক্সবাজারে যাই। কত মানুষকে আপনি মিথ্যা কথা বলে আপনি একজন আরেকজনের সাথে হাসাহাসি করেছেন, মিথ্যা গল্প আপনি বলে হাসাহাসি করেছেন। বান্দারে, এমন কাজ করো, এমন কাজ করো, এমন কাজ করো, যে কাজ করলে রব্বে কাবার মালিক আপনার দিকে তাকাইয়া মুচকি হাসি দিবেন। আর আল্লাহ পাক যার দিকে তাকিয়ে একবার মুচকি হাসি দিবেন, তার জন্য জাহান্নামটাকে আমার আল্লাহ চিরন্তন পর্যায়ে হারাম করে দিবে। তাহলে এক নাম্বার হলো দুই চোখের মাঝে আপনি চুমো দিবেন। ঘরে ঢুকলো দুই চোখে চুমো দিবেন, ঘর থেকে যখন বের হয়ে যাবেন দুই চোখ আপনি চুমো দিবেন। এটা হলো এক। দুই নাম্বার হলো এই যে নরম অংশে, গালের নরম অংশে আপনি চুমো দিবেন, মোহাব্বত বাড়বে, মনের ভিতরে প্রশান্তি আসবে, আল্লাহ প্রদত্ত রিজিকের ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে এই যে হাতের নরম অংশ, হাতের নরম অংশে, হাতের নরম অংশে আপনি চুমো দিবেন। কারণ স্ত্রী হলো মোহাব্বতের জিনিস, স্বামী আর স্ত্রী হলো মোহাব্বতের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি শোনো, তোমার স্ত্রীর সাথে তুমি সুন্দর ব্যবহার করো, তোমার স্বামীর সাথে তুমি সুন্দর আচরণ করো, এমন ব্যবহার করো, এমন আচরণ করো যাতে করে তোমার স্বামী তোমাকে মন খুলে হৃদয় উজাড় করে তোমাকে যেন মোহাব্বত করে, এমন ব্যবহার তুমি তার সাথে আপনি করবেন। এই জন্যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে কোটিপতি হবেন ইনশাআল্লাহ। এই আমলটা আপনারা করবেন, আল্লাহ পাক ঘরের ভিতরে শান্তি